ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का। ये क्षण है अति विरोध का। रहे हैं अब कदम, का करे हर प्रभु मिटाएंगे। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जय श्री राम, जय श्री राम। जय श्री राम। जय श्री राम, जय श्री राम। ওই বনবাসী আমার সেনাদের সংহার করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দুঃসাহস দেখছি। কখনো না, আমি এই মুহূর্তেই গিয়ে ওই বনবাসীর প্রাণ হরণ করব। পিতা, যখন দায়িত্ব দিয়েছেন তখন বিশ্বাসও রাখুন। আপনি অন্দরে গিয়ে বিশ্রাম করুন। খুব শীঘ্রই আপনার কাছে রামের মৃত্যু সংবাদ আর আমার বিজয় প্রাপ্তির সংবাদ আপনার কাছে পৌঁছে যাবে। ওদের একজোটের কারণেই এই জোর। ওদের আলাদা করতে হবে।
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম জয় শ্রীরাম ফুটন্ত তেল নিয়ে এসো আর মেরে ফেলো এই বানরদের। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। অনর্থ, প্রভু শ্রীরামকে এই বিষয়ে সাবধান করতে হবে। কি হলো বিভীষণ মশাই? আপনি হঠাৎ বিভীষণ মশাই? কিছু একটা তো ঘটতে চলেছে। উত্তর দিকের দ্বার খোলা। মহাবিনাশ ঘটছে মিত্র।
এ কে বিভীষণ? মেঘনাদ ইন্দ্রকে জয় করেছিল যে, লঙ্কার যুবরাজ। আর এ হল যুদ্ধক্ষেত্রে ওর আগমনের বার্তা। লক্ষণ, কিচ্ছু হবে না তোমার মিত্র। ক্ষমা ক্ষমা করুন প্রভু। এর চেয়ে বেশি সেবা আমি আর করতে পারলাম না। মন পরাজিত হলে শরীর পরাজিত হবে। সংকল্পের শক্তি অনেক মিত্র, তাতে পরাজিত হয়েও না। আমি তোমার শুশ্রূষা অবশ্যই করব। চলো। মেঘনাদকে আমি ছাড়বো না। না লক্ষণ, শত্রুর ওপর প্রহার করার পূর্বে বানর মিত্রদের সেবার প্রয়োজন। ওদের সুরক্ষিত শিবির পর্যন্ত নিয়ে যেতে হবে। কিন্তু দাদা, আমাদের সৈন্য দলের যে ক্ষতি করেছে সেই শত্রু আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। এখনই আঘাত করতে না পারলে প্রতিশোধ নিতে পারবো না দাদা। সঠিক সময় এলে প্রতিকার অবশ্যই হবে লক্ষণ, কিন্তু এখন আহত বানরদের রক্ষা করতে হবে, ওদের শিবিরে নিয়ে যেতে হবে। হনুমান, সুগ্রীব, আহত বানরদের নিয়ে চলো শীঘ্রই। চলো। আপনি ছাড়ুন মিত্র, আমি দেখছি। ওইদিকে চলো শীঘ্র। জয় লঙ্কেশের জয়, জয় লঙ্কেশের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়। ত্রিজটা, এই মেঘের গর্জন, রাক্ষস সেনাদের জয়ধ্বনি, কি হচ্ছে রণভূমিতে? যুবরাজ ইন্দ্রজিৎ রণভূমিতে প্রবেশ করেছেন। সবকিছু উলটপালট হয়ে গেছে। যেখানে বানর সেনা নিজের শক্তিতে যুদ্ধে জয়ী হতে চলেছিল, সেখানে যুবরাজ ওদের পিঁপড়ের মতো মেরে ফেলল। শ্রীরামের সেনারা সবাই কেমন আছে? সবাই ঠিক আছে তো ত্রিজটা? আমি জানি না সীতা। যুবরাজ ইন্দ্রজিতের হাত থেকে কে সুরক্ষিত থাকবে তা ঈশ্বরই জানেন। নিজের শক্তির অহংকারে তুমি লঙ্কায় ঢুকে যে দুঃসাহস দেখিয়েছিলে, আজ এই ভূমিতে দাঁড়িয়ে এই মেঘনাদ শিরচ্ছেদ করবে তোমার। প্রহস্ত, আমার রামকে চাই। ওকে আলাদা করে দাও।
আমাদের সমস্ত মায়াবী রাক্ষস এবং সেনাদের ডেকে তাদের ব্যস্ত করে দাও, যাতে এই লঙ্কায় ওই রামকে সুস্বাগতম জানাতে পারি। আর মনে থাকে যেন আমার এবং রামের মাঝখানে যেন কেউ না আসে। এই যুদ্ধ কেবল রাম এবং আমার মধ্যে হবে। যুদ্ধের প্রথম দিনই রামের জীবনের শেষ দিন বানাবো আমি। এই সেই দুঃসাহসী বানর যে আমার পিতাকে অপমান করার সাহস দেখিয়েছিল। সবার প্রথমে একেই আমি যমরাজের কাছে পাঠাবো। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আর আপনার সঙ্গ দিতে পারবো না। না ভ্রাতা, এরকম বলো না। আমি তোমাকে শিবিরে নিয়ে যাব। আমার প্রাণের থেকে বড় শ্রীরামের উদ্দেশ্য, আপনি আপনি সেটা সম্পূর্ণ করুন। আপনি যুদ্ধে জয়লাভ করুন। রাম নাম সত্য হোক। জয় শ্রীরাম। মিত্র, তুমি বাস্তবে কি একজন শিশুর মতো? যদি এইভাবেই যুদ্ধক্ষেত্রে নিজের সৈনিকের জন্য বিলাপ করো, তাহলে কিষ্কিন্ধায় তোমার মাতাও তোমার জন্য বিলাপ করবে। নিজের শক্তির অহংকারে তুমি লঙ্কায় ঢুকে যে দুঃসাহস দেখিয়েছিলে, আজ এই ভূমিতে দাঁড়িয়ে এই মেঘনাদ শিরচ্ছেদ করবে তোমার। নিজের শক্তির অহংকারে তুমি লঙ্কায় ঢুকে যে দুঃসাহস দেখিয়েছিলে, আমায় এবং আমার পিতাকে অপমান করেছিলে, আজ তোমায় তার শাস্তি পেতেই হবে দুঃসাহসী বানর। শাস্তি তুমি পাবে, মৃত্যু যন্ত্রণা। রাবণের বিনাশ হওয়ার আগে আজ তোমাকে পাঠাবো যমরাজের কাছে। অদ্ভুত! তাহলে ওই রাম ভাষণ দেবার সঙ্গে সঙ্গে উপহাস করতেও শিখিয়েছে বুঝি? নির্বোধ বানর! আমি যদি চাই তাহলে এক বাণেই তোমার প্রাণ হরণ করতে পারি, কিন্তু তুমি আমার পিতার মিত্রের পুত্র, তাই ভীতুর মতো নয়, বীরের মতো মৃত্যু দেব তোমায়। তোলো নিজের অস্ত্র। আজ মেঘনাদের মৃত্যুর কারণে দশাননের চোখ থেকে বৃষ্টির চেয়েও বেশি জল পড়বে। আমার অস্ত্রকে সামলাতে পারবে না তুমি মেঘনাদ, কারণ আমার কাছে আছে ধর্মের অস্ত্র। আর আমার কাছে আমার পিতার সম্মান, আর এই মহান রাক্ষসকুলের রক্ষা করাই আমার ধর্ম। আর তাছাড়াও তোমার থেকে প্রতিশোধ নেওয়ার আনন্দ তোমায় আমার এই নিজের হাতে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করেই পাবো আমি। যে ভূমিতে দাঁড়িয়ে তুমি রাক্ষস বীরের মাথা নত করেছিলে, আজ এই ভূমিতে দাঁড়িয়ে এই মেঘনাদ শিরচ্ছেদ করবে তোমার।
যুবরাজের যোজনা সফল হয়েছে। 4 জন অসুর রামকে তার সৈন্যের থেকে আলাদা করে দিয়েছেন মহারাজ। রাম বিচলিত, উনি উত্তর দিতে পারছেন না মহারাজ। যে মুহূর্তে আমার মেঘনাদ রামের প্রাণ হরণ করবে আমাকে সংবাদ দেবে।